খেলাধুলা বর্তমান বিশ্বে যত ধরনের টাকা উপার্জনের মাধ্যম আছে কিংবা ব্যয় করার মাধ্যম আছে, তার মধ্যে আমরা দেখতে পাই বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে খেলাধুলার মাধ্যমে। একজন খেলোয়াড় একটা ম্যাচ খেলে সে কোটি টাকা উপার্জন করতে পারছে। একজন ফুটবল খেলোয়াড় সে একটা ম্যাচ খেলার মাধ্যমে কোটি বা শত কোটি টাকাও সে অনেক সময় উপার্জন করতে পারে। আবার ইউরোপে যদি আমরা যাই, সেখানে ইউরোপ, আমেরিকায়, এমন স্পেন, মাদ্রিদে বা বিভিন্ন জায়গায় এই ফুটবল খেলা এতটাই জনপ্রিয়, তারা হাজার হাজার কোটি টাকা ব্যয় করে আবার খেলোয়াড়রা হাজার হাজার কোটি টাকা উপার্জন করে মাত্র একটা ম্যাচ দিয়ে। তো এটা কেন? আসলে খেলাধুলা দিয়ে তারা কি চায়? খেলাধুলার উদ্দেশ্যটা কি? এত টাকা কেন খেলাধুলায় ব্যয় করছে? এবং একজন প্লেয়ারকে এত টাকা তারা উড়িয়ে দিচ্ছে, অথচ এই কোম্পানিগুলো টাকা উপার্জন করতে কত কষ্ট করছে। একটা মানুষ টাকা উপার্জন করার জন্য কতভাবেই না সে লাঞ্ছিত, অপমানিত হতে হয়, কিংবা কত শ্রম, কত সময়, কত কিছু তার ব্যয় করতে হয়। অথচ সে খেলতে গিয়ে বা খেলা দেখতে গিয়ে সব টাকা উজাড় করে দিচ্ছে। তার কারণটা কি? খেলাধুলা আসলে কেন? খেলাধুলার এই প্রচলন দিয়ে বা এই খেলাধুলার মাধ্যমে তারা কি চায়? মানুষের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে চিন্তা শক্তি, চিন্তার দাসত্ব। চিন্তা দিয়ে যদি কাউকে বশ করা যায়, চিন্তাগতভাবে কাউকে যদি দাসের পরিণত করা যায়, কোনো মানুষের যদি চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়, তার আবেগকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে ওই মানুষকে গোলাম বানানো, দাস বানানো সবচেয়ে সহজ। তো এখন এই বর্তমান পৃথিবীতে মানুষের চিন্তা শক্তিকে, মানুষের মেধা বা অনুভব শক্তিকে, অনুভূতি শক্তিকে নিয়ন্ত্রণ করার মাধ্যম হচ্ছে খেলাধুলা। একটা ফাইনাল খেলা হয়, সারা দুনিয়ার হাজার হাজার কোটি কোটি মানুষ এই খেলার পিছনে লেগে থাকে, জুয়া ধরে, বাজি ধরে, কতভাবে মানুষ এই খেলার পিছনে সময় ব্যয় করে। একটা টিম হাসলে সে হাসে, আবার তার সাপোর্ট করা টিম যদি হেরে যায় তাহলে সে কান্না করে। এমনও তো আমরা খবরের নিউজে দেখতে পাই যে অনেকে আত্মহত্যা করেছে। কেন? তার প্রিয় দল খেলায় হেরে গেছে, এই জন্য সে আত্মহত্যা করেছে। আচ্ছা, যে আত্মহত্যা করলো তাকে যদি আপনি মারতে চাইতেন, তার সাথে ঝগড়া লেগে বা অন্য কোনো মাধ্যমে যদি আপনি তাকে হত্যা করতে চাইতেন, কিভাবে? সে কি আপনাকে ছেড়ে দিত? কখনো তো আপনাকে ছাড়তো না, প্রতিশোধ নিত। কতভাবেই না আপনাকে মামলা করতো, হামলা করতো, বিভিন্নভাবেই আপনাকে সে প্রতিশোধ, বা তার পরিবার, তার ভাইয়েরা, তার আব্বা, তার পরিবারজন দ্বারা সবাই আপনাদেরকে প্রতিশোধ নিতে চেষ্টা করতো। কিন্তু এখন খেলার মাধ্যমে কি হয়ে গেল? এই লোকটা শেষ। তাহলে মানুষের চিন্তা শক্তি বা মেধা শক্তি, বিবেক, অনুভূতিকে নিয়ন্ত্রণ করার একমাত্র বর্তমানে মাধ্যম হচ্ছে খেলা। এই খেলার মাধ্যমে মানুষকে আসল জিনিস থেকে সরিয়ে নেওয়া যায়। অর্থাৎ ইহুদি, খ্রিস্টান, নাসারারা, বৌদ্ধরা, মালাউনরা, মুশরিক যারা, তারা তাদের হাজার হাজার কোটি কোটি মিলিয়ন বিলিয়ন টাকা আপনার এই কাজে তারা ইনভেস্ট করার মাধ্যমে এবার এই খেলাগুলো তারা আয়োজন করে, আইপিএল, এইপিএল, কত ধরনের খেলা। তো এখন এই মুসলিম যুবকরা, যুবক শ্রেণী সবাই এই খেলার পিছনে লেগে আছে, তাদের চিন্তাকে সেখানে তারা ব্যয় করছে। তো এখন এই ব্যয় করার মাধ্যমে তাদের চিন্তা শক্তি বা আদর্শিকভাবে, চিন্তাগতভাবে তারা খেলার গোলাম হয়ে গেছে। খেলার কারণে তারা কাঁদে, খেলার কারণে তারা হাসে, খেলাই তাদের জীবন, খেলাই তাদের মরণ। খেলার পিছনে তারা ঘন্টার পর ঘন্টা তারা ব্যয় করতে থাকে। তো এইভাবে পুরো একটা প্রজন্ম, সারা পৃথিবীর একটা যুব প্রজন্মকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে এবং তাদের চিন্তা শক্তিকে তারা ক্রয় করে নিয়েছে। অর্থাৎ এই হাজার হাজার কোটি যুবক, মুসলিম যুবককে যদি তারা অন্য কোনো মাধ্যমে, অস্ত্রের মাধ্যমে
সরাসরি টাকার প্রলোভন দেখিয়ে কিংবা বাড়িঘরের প্রলোভন দেখিয়ে কিংবা জায়গা জমিনের ব্যবসার প্রলোভন দেখিয়ে যদি বলতো যে তোমরা যদি আমার দাসত্ব করো তাহলে আমরা তোমাকে টাকা দেব, বিমান দেব, বাড়ি দেব, ক্ষমতা দেব, তাহলে হয়তো এতগুলো যুবক তাদের কথা প্রস্তাবে রাজি হতো না। কিন্তু খেলার মাধ্যমে রাজি হয়ে যাচ্ছে। অজান্তেই সে তার চিন্তা, তার অনুভূতিকে সে বিক্রি করে দিয়েছে। এই জন্য কাফের মুশরিকরা তাদের সব টাকা পয়সা আপনাকে সরাসরি না দিয়ে ওই খেলোয়াড়কে দেয়, খেলার টিমকে দেয়, খেলাগুলো চালিয়ে রাখে তারা। এই খেলার মাধ্যমে আসল জিনিস থেকে তারা সরিয়ে রাখতে পারে। আসল জিনিস কি? মুসলমানদের আসল উদ্দেশ্য কি খেলাধুলা? না। আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন। পার্থিব দুনিয়া হচ্ছে তোমার খেলাধুলা। এই পার্থিব দুনিয়া তোমার আসল কিচ্ছু না। আসল হচ্ছে আখেরাত, আসল হচ্ছে জান্নাত, আসল হচ্ছে জাহান্নাম, আসল হচ্ছে মৃত্যু। মৃত্যুর মাধ্যমে মানুষ জেগে ওঠে। একটা কথা বলা হয় যে এই মানুষ তো এভাবে খেলাধুলা মুক্ত থাকে, তো হঠাৎ করে যখন মৃত্যু আসে তখন সে জেগে ওঠে, হায় হায় কী করলাম, কোথায় গেলাম। তো আল্লাহ তাআলা মানুষকে কেন সৃষ্টি করেছেন? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো ইবাদত, এই ইবাদত থেকে মানুষকে ফিরে রাখার জন্য এই খেলাধুলা। নবীদেরকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য জায়গায় আছে ওয়ালাউ কারিহাল কাফিরুন, যে কাফের মুশরিকরা যতই কষ্ট পাক, যতই তাদের বেদনা হোক, যাই হোক, আল্লাহ তাআলা চান তার দ্বীনকে বিজয়ী করবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে, কোরআন দিয়ে, আদর্শ দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, দুনিয়াতে যত বাতিল ধর্ম আছে, যত মিথ্যা ধর্ম আছে, যত মিথ্যা মতবাদ আছে, যত মিথ্যা আদর্শ আছে, যত প্রবঞ্চনা ধোঁকা আছে, সমস্ত মিথ্যা ধোঁকা বাতিল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয় করার জন্য। এটা হচ্ছে আসল জিনিস। তো এখন যদি মুসলিম যুবকরা এই ইসলামের বিজয় পিছনে লেগে যায়, তাহলে তো বাতিলরা পারবে না আমাদের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়ে যেভাবে বিপ্লব ঘটিয়েছেন, সারা দুনিয়ায় তিনি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য যে বিপ্লব ঘটিয়েছেন, সাহাবায়ে কেরাম নিজেদের জীবন, মাল, সম্মান সব কিছু ব্যয় করে দিয়েছেন ইসলামকে কায়েম করার জন্য, দায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। এখনকার যুবকরাও তো যদি এভাবে ইসলামকে বিজয় করার জন্য লেগে যায়, মুসলিম যুবকরা যদি সবাই তাদের রক্ত, তাদের জান, মাল সব কিছু ইসলামকে, কোরআনকে, শরিয়াকে বিজয় করার জন্য খরচ করা শুরু করে, তাহলে তো কাফের মুশরিকরা পারমাণবিক অস্ত্র দিয়েও দমাইতে পারবে না। কোনোভাবেই মুসলমানদেরকে তারা চুপ করে রাখতে পারবে না। তাহলে মাধ্যম কি? এখন যদি বলে তারা সরাসরি টাকার প্রস্তাব দেয়, মুসলিম যুবকরা তোমাদেরকে আমরা এত হাজার কোটি টাকা দেব, তোমরা ভাগযোগ করে খাও, তোমরা ইসলাম বিজয় করার জন্য কাজ করো না, তাহলে কি মুসলমান যুবকরা রাজি হবে? সরাসরি আমেরিকা যদি বা জাতিসংঘ যদি প্রস্তাব দেয়, হে মুসলিম যুবকরা তোমরা কোরআনের পক্ষে কথা বলো না, তোমাদেরকে আমরা এত এত কোটি টাকা, ডলার দেব, তাহলে মুসলিম যুবকরা সরাসরি প্রস্তাব দিলে রাজি হবে? রাজি হবে না। তো এই টাকাগুলো তারা মুসলমান যুবকদেরকে সরাসরি না দিয়ে খেলোয়াড়দেরকে দেয়, খেলার মধ্যে ইনভেস্ট করে। ওই খেলা দেখে দেখে মুসলিম যুবকরা তাদের জীবন, যৌবন, তাদের মাকসাদ, তাদের জীবনের মাকসাদ, সৃষ্টির মাকসাদ, তাদের জীবনের লক্ষ্য সব কিছু ভুলে গিয়েছে, সব কিছু তারা ভুলে গিয়েছে। তো এইবার বোঝেন তারা কেন খেলোয়াড়দেরকে এত টাকা দেয়, খেলার মধ্যে তারা কেন এত হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে, ব্যয় করে। কারণ কি? কারণ কি? কারণ হচ্ছে মুসলিম যুবকদেরকে এই টাকাগুলো দিয়ে কিনতে পারতো না, তাদেরকে সরাসরি প্রস্তাব দিয়ে কোরআন থেকে, শরিয়া থেকে, খেলাফত থেকে ফিরিয়ে রাখতে পারতো না। যেই টাকা দিয়ে ফিরে রাখতে পারতো না, এখন ওই টাকা দিয়ে খেলার আয়োজন করে, আর মুসলিম যুবকরা বসে বসে খেলা দেখে, জুয়া খেলে, বাস এভাবেই চলছে। এই হচ্ছে খেলাধুলার আয়োজনের একমাত্র উদ্দেশ্য।